কে বুকে হাত দেয়, কে নাভির নিচে হাত দেয়, কে মাথার টুপি কোন ধরনের দেয়, এগুলো নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হয়েছে। হাটহাজারী উপজেলার চিকনদন্ডি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। এলাকায়, পাড়ায়, মহল্লায় শনিবার 5 এপ্রিল সন্ধ্যায় সমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। নজরুল ইসলাম ভাইকে আমাদের ইউনিয়ন জামায়াতের সভাপতি অ্যাডভোকেট বরকতুল্লাহ কাউসারের সভাপতিত্বে ও সেক্রেটারি আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল জব্বার। হয়তো হাদিস জাল করতে পারে, কিন্তু কোরআন তো জাল করার। অনুষ্ঠানে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল ইসলাম। করেছে আমরা শান্তি পাই নাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন, বাইতুল মাল সম্পাদক ইমরান হোসাইন, চিকনদন্ডি ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি ডাক্তার ইদ্রিস চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি SM রাশেদ, শিকারপুর ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ ওসমান গনি, উত্তর মাদার্শা ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ ইসহাক, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ উসমান, বাইজিদ থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আবুল মনসুর। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন চিকনদন্ডি ইউনিয়নের ওয়ার্ড সভাপতি মাস্টার আব্দুল মান্নান ও মোহাম্মদ নাজিমুদ্দিন প্রমুখ। কিভাবে দিনকে বিজয় করা যায়, কিভাবে কোরআনকে বিজয় করা যায়। কারণ দিন যদি বিজয় না হয়, কোরআন যদি বিজয় না হয়, তাহলে এই সমাজে কোনো কিছু দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। পৃথিবীতে একমাত্র শান্তি প্রতিষ্ঠা করতে পারবে সেটি হচ্ছে কোরআন। সেই কোরআন অনুযায়ী যখন মানুষ চলবে তখন সেখানে শান্তি প্রতিষ্ঠা হবে, না হয় কিন্তু কোনো শান্তি প্রতিষ্ঠা হবে না, যেটি আমরা দেখতে পাচ্ছি। প্রাপ্য আমরা বুঝে বুঝে পাবো ইনশাআল্লাহ। আমরা যেই সরকার জুলুম করেছেন, অত্যাচার করেছেন, চাঁদাবাজি, মস্তানি, এমন কিছু ছিল না যারা করে নাই। আগামী দিনে আমরা আপনাদের প্রিয় সংগঠন, এদেশের সকল জনতার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চাই আগামী নির্বাচনে সৎ, দক্ষ, দেশপ্রেমিক, আদর্শিক নেতৃত্বের মাধ্যমে পেশিস মুক্ত একটা সমাজ গঠন করতে চাই। অর্জন বিসর্জন ছাড়া হয় না। আরেকটা কথা আছে, সঞ্চিত করতে হলে কাউকে না কাউকে বঞ্চিত করতে হয়। আল্লাহ যে এই পরিবেশটা আমাদেরকে দিয়েছেন, হাজারো রক্তের বিনিময়ে এই পরিবেশটা আসছে। দীর্ঘ 16 বৎসর এই জালিম সরকার আমাদের উপর নিষ্পেষণ, নির্যাতন চালিয়েছে। 16 বৎসর ধরে এদেশের মানুষ, রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, কিন্তু আমরা সফল হতে পারিনি। কারণটা হচ্ছে এই, আমাদের মধ্যে কেউ কেউ চেয়েছে যে আমেরিকা আমাদেরকে ক্ষমতায় বসাইয়ে দেবে, আমরা রাস্তার মধ্যে একটু দাঁড়ালেই, একটা ব্যানার নিয়ে দাঁড়ালেই হয়ে যাবে, অন্য দেশ সুপার পাওয়ার আমাদেরকে ক্ষমতায় বসাইয়ে দেবে। আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদের ছিল না। আমাদের আন্দোলনটাও ওইভাবে ছিল। আল্লাহ এই জন্যে এই আন্দোলনকে কবুল করেননি, আন্দোলনই হয়নি। শেখ মুজিবুর রহমানের পরে নেতৃত্বে এসেছেন তার মেয়ে, জিয়া রহমানের পরে এসেছেন তার স্ত্রী বা তার ছেলে। কিন্তু আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামী আমাদের নেতা হচ্ছে একজন, যিনি হচ্ছেন মানবতার মুক্তিদূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা চাই না আগামীতে ইউনিয়ন পরিষদে, জেলায়, উপজেলায়, সংসদে পর্যন্ত চলে স্থান দিতে চাই না ইনশাআল্লাহ।